আমার ভাইয়েরা, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন, আমি একদিন বাজারের ভিতরে প্রবেশ করলাম, দেখলাম বাজারের ভিতরে অনেক মানুষ ক্রয় বিক্রয় করতেছে। ওই জায়গার ভিতরে গিয়ে দেখলাম দূর থেকে একটি মানুষ, সে মানুষদেরকে ক্রেতা যারা যারা পণ্য ক্রয় করবে, আর এক শ্রেণীর মানুষ তারা তো দোকানদার বিক্রি করতেছে। তিনি দেখলেন একটা লোক সেই বাজারের এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষদেরকে ডাকতেছে, ও ক্রেতারা আমার কাছে আসো, আমার পণ্যটা ক্রয় করো। ইমাম ফখরুদ্দিন রাজি চিন্তা করলেন, ভাবলেন, কৌতূহল জেগে গেল মনের ভিতরে। এত বড় বাজারের ভিতরে সব মানুষগুলো, সব দোকানদারগুলো কেউ কাউকে ডাকতেছে না, একজন মানুষ কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার মানুষগুলোকে ডাকতেছে। এবার ফখরুদ্দিন রাজি কৌতূহল নিয়ে কোনো দোকানদার কাছে গেলেন না, তিনি সরাসরি ওই লোকটার কাছে গেলেন। গিয়ে তিনি দেখতে পেলেন সেই জায়গার ভিতরে ওই মানুষটা তার হাতের ভিতরে এবং নিচের ভিতরে অনেকগুলো বরফ নিয়ে বসেছে। বলেন আল্লাহু আকবার। বরফ নিয়ে বসে আছে, বরফগুলো বিক্রি করতেছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন মানুষকে ডাকতেছো? ওই বিক্রেতা বলতেছে, হুজুর শোনেন, আমি তো বরফ বিক্রি করতেছি, আমি যদি তাড়াতাড়ি বিক্রি করতে না পারি তাহলে দেখা যাবে আমার বরফগুলো সবগুলো শেষ হয়ে যাবে, আর আমি বরফ বিক্রি করতে পারবো না, আমার বাসায় আমি খরচ করে নিয়েও যেতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বলেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এই বিক্রেতা যেমনই ভাবে বরফ বিক্রি করতেছে, বরফটা যেমন ক্ষণে ক্ষণে গলে গলে শেষ হয়ে যাচ্ছে, তোমরা মানুষ যারা মনে করতেছো আমাদের সময় অনেক বাকি আছে, আমাদের হায়াতের জিন্দেগির ভিতরে অনেক সময় পাবো, ও মানুষ তোমরা শুনে রাখো, এই বরফটা যেমনি ভাবে গলে গলে শেষ হয়ে যায়, তোমাদের জীবন থেকে, হায়াত থেকে প্রত্যেকটা সেকেন্ড যাচ্ছে মানে, প্রত্যেকটা মিনিট যাচ্ছে মানে, প্রত্যেকটা ঘন্টা যাচ্ছে মানে, প্রত্যেকটা দিন যাচ্ছে মানে, প্রত্যেকটা সপ্তাহ যাচ্ছে মানে, প্রত্যেকটা মাস যাচ্ছে মানে, প্রত্যেকটা বছর যাচ্ছে মানে, প্রত্যেকটা যুগ যাচ্ছে মানে, প্রত্যেকটা হায়াত তোমাদের থেকে শেষ হয়ে যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। এমন চমৎকার ঘটনা তিনি উল্লেখ করেছেন। তিনি মানুষদেরকে বোঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই যে হায়াত জিন্দেগি পেয়েছো, মনে করতে পারো লম্বা সময়, 1 বছর না 2 বছর না 60 বছর জিন্দেগি বেঁচে থাকবো। অনেকে মনে করে আমি 100 বছর বেঁচে থাকবো। বলেন তো বুকে হাত দিয়ে, আমরা কেউ 100 বছর বাঁচবো নাকি? কেউ 80 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো? এমনকি আমরা 1 সেকেন্ডেরও ভরসা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মানুষ মনে করে কতটা দিন এই দুনিয়ার ভিতরে বেঁচে থাকবো, এই হায়াত জিন্দেগি শেষ হয়ে যাবে। সুতরাং এই হায়াত জিন্দেগি শেষ হওয়ার আগেই, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মউত আসার আগেই এই সময়ের মূল্য বুঝতে হবে, দিনের পথে আসতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রেম আমাদের অন্তরের ভিতরে জাগ্রত করতে হবে। ও মুসলমান, যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ভালোবাসতে পারবেন, তো সেদিন হবেন পরিপূর্ণ ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। যেদিন পরিপূর্ণ আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারবেন, সেদিন হবেন পরিপূর্ণ ঈমানদার। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুমিনেরা তোমরা শোনো, যেদিন তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে দাবি করো, আমরা ঈমানদার হতে চাই, যদি তোমাদের বাবা মা, তোমাদের সন্তান, তোমাদের কাছে ধন সম্পদ, যত প্রিয় ধন সম্পদ রয়েছে, এর চাইতে যদি আমি রাসূল তোমাদের কাছে প্রিয় না হতে পারি, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। বলেন আল্লাহু আকবার।